এদিকে তীব্র তাপপ্রবাহে মানুষের পাশাপাশি অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল। রোদের খরতাপে অস্বস্তি বেড়েছে পাখিদেরও। তাপপ্রবাহ থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানার প্রাণীগুলোকে রক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। হিটস্ট্রোক ঠেকাতে পরিবর্তন আনা হয়েছে খাবারেও। এদিকে প্রচণ্ড গরমে চিড়িয়াখানার দর্শনার্থী কমেছে প্রায় ৮০%। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপদাহে পড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। গরমের এই তীব্রতা থেকে রেহাই মিলছে না অবলা পশু পাখিরও। এই যেমন ঢাকা চিড়িয়াখানায় ২৫-৩০টি হরিণের জন্য এই বিশাল পরিসরের জায়গা থাকলেও কেবল একটু ছায়ার জন্য গুটিসুটি হয়ে বসে আছে একই জায়গায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। খাঁচার সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেখা মিলল না বাঘ আর বনের রাজা সিংহের। গরমে অতিষ্ঠ হয়ে ঘরের মধ্যেই দিন পার হচ্ছে বাঘ সিংহের। গেল টানা কয়েক সপ্তাহ গরমে যেমন থমকে গেছে পশু পাখির কোলাহল, তেমনি কমে গেছে দর্শনার্থীর সংখ্যাও। শিশুদের আবদার মেটাতে যারা আসছেন হতাশ হচ্ছেন তারাও। এখন দেখছি শুধু চিত্রা হরিণ আর সব খাঁচার ভিতরে। হরিণ দেখতে পাচ্ছি, আমি বাঘ দেখতে পাচ্ছি না। শুধু ক্লান্ত হচ্ছি, তারপর পানি খেয়েছিলাম। এই পরিস্থিতিতে পশুদের জন্য বারবার গোসলের ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে বিশেষ জলীয় খাবারের। পশু পাখিগুলোকে আমরা পানি স্প্রে করছি। কোনো কোনো জায়গাতে ছাদের উপর আমরা গাছের ডাল দিয়ে দিয়েছি, কোথাও চট ভিজিয়ে ফ্লোরে রেখেছি। পর্যাপ্ত ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি সরবরাহ করছি। যে খাবারের মধ্যে আপনার তরমুজ এই জাতীয় খাবার আমরা আমাদের পাখিগুলোকে সরবরাহ করছি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে কিছু খাঁচায় প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়া, জায়গা সংকুলান না হওয়ায় এগুলো বিক্রির উদ্যোগ নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জলহস্তি কমানোর প্রস্তাব করেছি। দেশি ঘোড়া এবং অ্যারাবিয়ান হর্স এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কবুতর, এইভাবে আমাদের 10টি প্রজাতির পশু পাখি আমরা কমানোর জন্য প্রস্তাব করেছি। এগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অর্থাৎ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনের পর তার মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণ করার পরেই এটি বিক্রির ব্যবস্থা করা যাবে। গরমের তীব্রতা কোনোভাবে ঠেকানো গেলেও ভাবনা কাটেনি কর্তৃপক্ষের। শঙ্কা আছে আবহাওয়ার বড় পরিবর্তনের কারণে পশু পাখির নানা রোগ বালাইয়ে আক্রান্ত হবারও। চেষ্টা করছি এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো বৃদ্ধির জন্য। শরীয়ত খান, RTV, ঢাকা।